আমাদের দেবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জননেতা জনাব আক্কাস আলী ভূঁইয়া বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। সেই জায়গা থেকে আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত ছিলাম, 5 তারিখের পর থেকে আমার বিবেকের মধ্যে একটা যে নাড়া দেয়, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমাদের নেতাকর্মীরা যুক্ত ছিলেন। সেখানে আমি কাজ করতে গিয়ে অনেক সময় আমার এলাকাবাসী বা ন্যায়ের পক্ষে যারা ছিল তাদেরকে আমি সাপোর্ট দিতে পারি নাই, বা সঠিক পথে তাদেরকে আমি সঠিক পরিদর্শন আমি পাইয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই। এটা হয়তো বা জানি না, হয়তো আমার চলার ব্যর্থতা ছিল না, আমার ঊর্ধ্বতম যারা রাজনীতিবিদ ছিল তাদের ব্যর্থতা ছিল, জানি না। তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি যেহেতু ঘুষ এবং দুর্নীতির বাইরে থেকে আমি আমার এলাকাবাসীর সেবা করি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, সেহেতু আমার বারবার মনের মধ্যে জায়গা দেয় আমি এমন একজন দলের সাথে যুক্ত হব যেখানে ভালো মানুষ থাকবে, যেখানে ভালো কাজ হবে, যেখানে সততার সহিত কাজ করা যাবে। আমি তখন আসসালামু আলাইকুম। দেবীগঞ্জ বিএনপির ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আক্কাস আলী ভূঁইয়া সহ 20-30 জন নেতাকর্মীদের নিয়ে জামাত ইসলামে যোগদান করেছেন। আপনারা বিষয়টি ইতিমধ্যে দেখতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, গতকালকে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি জানিয়েছি। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য দিব। জামাত ইসলামীর নেতাকর্মীরা তাকে বরণ করে নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন 20 থেকে 30 জন নেতাকর্মী নিয়ে। সুপ্রিয় দর্শক, সেই দৃশ্যগুলো দেখার আগে আপনাদেরকে একটি বক্তব্য শোনাবো। পঞ্চগড়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া অসাধারণ এক বক্তব্য দিয়েছেন। সর্বপ্রথম আপনাদেরকে একটি বক্তব্য শোনাবো জামাত নেতা আবুল বাশার বসুনিয়ার। আমরা সেই বক্তব্যটি শুনে আসবো। তারপরে থাকবে বিএনপি নেতা, বিএনপির 20 থেকে 30 জন নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন আনুষ্ঠানিকভাবে। আমরা যারা হিন্দু মুসলিম আছি, আমাদের সকলের সৃষ্টিকর্তা একজনই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সৎ কাজের আদেশ দেবো, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, পৃথিবীর কোন ধর্মই বলে নাই যে অসৎ কাজ করো, খারাপ কাজ করো, মানুষের ক্ষতির জন্য কাজ করো, পৃথিবীর কোন ধর্ম বলে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও সকল ধর্মের মানুষেরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত থাকে, ঠিক কিনা বলেন? এই ব্যর্থতা কিন্তু ধর্মের না, এই ব্যর্থতা হচ্ছে ব্যক্তির, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ জমিনে কল্যাণমূলক কাজ করতে চায়, কল্যাণমূলক কাজ আঞ্জাম দিতে চায়। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরেও বাংলাদেশ থেকে ক্ষুধা দারিদ্র দূর হয়ে যায় না, ঠিক কিনা বলেন? আমাদের কাছে ফোন আসে, ভাই আমরা না খেয়ে আছি, আমাদেরকে 5 কেজি চাউল কিনে দেন, 1 বস্তা চাউলের ব্যবস্থা করেন, আপনারা দ্রুত আমাদের কাছে চাউল পৌঁছায় দেন। এইরকম ফোন কিন্তু এখনো আমাদের কাছে আসে কিনা বলেন? আপনারা জানেন না আশেপাশের মানুষ এখনো না খেয়ে ঘুমায়? সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশের মানুষ এখনো এই 54 বছরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কিনা? তৃণমূলের মানুষের যদি বড় কোনো রোগ হয়, আপনার কিডনি জ্যাম হয়ে যায় অথবা ক্যান্সার হয় বা বড় ধরনের যদি কোনো রোগ হয়, আমার এই গরিব মানুষেরা কিন্তু তাদের চিকিৎসা পায় না। পায় কি? বিনা চিকিৎসায় বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমাদের তৃণমূলের মানুষেরা তাদের সন্তানদের পড়াশোনার খরচ দিতে পারে না, প্রাইভেটের খরচ দিতে পারে না। আপনার তৃণমূলের মানুষেরা সন্তানের ফর্ম ফিল আপের টাকা দিতে পারে না। এই পরিমাণ দারিদ্র এখন আমাদের দেশে আছে, ঠিক কিনা বলেন? অথচ আপনারা জানেন, বাংলাদেশ যখন স্বাধীন হয় ওই সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা, সিঙ্গাপুরের অর্থনৈতিক অবস্থা এবং আপনার আমাদের পার্শ্ববর্তী দেশের অর্থনৈতিক অবস্থা সবারই একই ছিল। সম্মানিত ভাইরা, আপনার 71 সালে বাংলাদেশের কয়জন মানুষ মালয়েশিয়াতে কাজ করতে গেছে, সিঙ্গাপুরে কাজ করতে গেছে, মিডল ইস্টে কাজ করতে গেছে? বেশি মানুষ কিন্তু আমরা যাই নাই, কিন্তু এখন আমরা অনেক বেশি বাইরের দেশে কাজ করতে যাই। সম্মানিত ভাইরা, আমরা বাইরের দেশ থেকে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ করতেছি, আর এই দেশের শাসক গোষ্ঠীরা বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের মস্তকে বসে বারবার বাংলাদেশের আমানতের খেয়ানত করেছে, ঠিক কিনা বলেন? দুর্নীতির মহাযজ্ঞ চালিয়ে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? অথচ স্বাধীনতার 54 বছরেও আজও বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে, বিনা চিকিৎসায় মারা যায়। আমাদের তৃণমূলের মানুষেরা তার সন্তান যদি বড় হয়ে যায় তার মাথা খারাপ হয়ে যায় যে আমার এই মেয়েটাকে কিভাবে বিয়ে দিব। কেন বাংলাদেশে এখনো কুসংস্কার রয়ে গেছে, এখনো বেআইনি কাজ চলে যে আমাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় ডিমান্ড দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই ডিমান্ড দেওয়াটা যেমন আমাদের দেশের আইনে অবৈধ, ইসলামেও অবৈধ, ঠিক কিনা বলেন? বরং ইসলাম কি বলেছে?
যে নারীদেরকে সম্বন্ধে মহরণা দিয়ে তাদেরকে বিয়ে করতে হবে। আজকে আমাদের দেশে তৃণমূলের মানুষদের মেয়ে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেলে বাবার কোনো টাকা থাকে না, আমরা দেখি বাজারে বাজারে সাহায্য তুলে, ঠিক কিনা বলেন? অথবা একজন চেয়ারম্যান একটা সিল দিয়ে দিয়েছে যে ইনি খুব গরিব মানুষ, ওনার মেয়ের বিয়ে দিতে হবে, আপনারা কিন্তু সাহায্য করেন, উনি ওই চেয়ারম্যানের সই দেখায় দেখা ওনারা কালেকশন করে। ভাই এইভাবে কি বাংলাদেশকে চলতে দেওয়া যাবে? সম্মানিত ভাইরা, আমরা বিগত সরকারের আমলে শুধু দেখেছি উন্নয়ন আর উন্নয়ন, ঠিক কিনা বলেন? একদিকে উন্নয়নের জিকির, আরেকদিকে বাংলাদেশের টাকা বিদেশে পাচার সমান তালে চলেছে, ঠিক কিনা বলেন? এবং বিরোধী দল বিরোধী মতকে আপনার ধ্বংস করার মহোৎসব, আপনার বাংলাদেশের সব মানুষদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দেওয়া, রিমান্ডে দেওয়া, গুম করা, খুন করা, আয়না ঘরে বন্দী রাখা, এগুলো ছিল বিগত সরকারের একটা নিত্য নৈমিত্তিক কাজ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, উনি কেন এই সমস্ত কাজ করেছেন? উনার যে দুর্নীতি, এগুলো যেন জাতি বলতে না পারে, দেখতে না পারে, জাতির আপনার দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য একদিকে দুর্নীতির মহোৎসব চালিয়েছে, আরেকদিকে বিরোধী দল বিরোধী মতকে ধ্বংসের জন্য ব্যবস্থা করেছিল, ঠিক কিনা বলে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের সুবাদে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2000 শহীদ, 30,000 পঙ্গুর বিনিময়ে আবার এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছে, ঠিক কিনা বলেন? এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমাদের বড় একটা আশা ছিল। 4 তারিখ 5 তারিখ দেবীগঞ্জে যে আন্দোলন হয়েছে, আপনারা সাক্ষী আছেন, আমরা সবাই মিলে একসাথে দেবীগঞ্জকে সন্ত্রাস মুক্ত করেছে, ঠিক কিনা? আমার চোখে দেখা 4 তারিখে আমাদের ভাইদের উপর যখন তিস্তারাতে হামলা করা হয়, যখন আমি আমার বাসা থেকে, সবুজপাড়ার বাসা থেকে তিস্তারাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করার জন্য যাই, তখনও দেখি আমি রামদা বাহিনী এই আমার এই এলএসডি মোড়ে বসে আছে, মুখ পরিচিত ভাইরা। তারপরে খোঁজ দিয়ে দেখলাম রামদা বাহিনী বসে আছে বিজয় চত্বরে, খোঁজ দিয়ে দেখলাম রামদা বাহিনী বসে আছে ব্রিজের ওই পারে। সম্মানিত ভাইরা, এরকম একটা রাজনীতি দেবগঞ্জের মধ্যে চলেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের যারা দেশপ্রেমিক নাগরিক ছিল তাদেরকে সাথে নিয়ে দেবীগঞ্জকে আমরা সন্ত্রাস মুক্ত করেছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই সন্ত্রাস মুক্ত হওয়ার পরে আমাদের মনের মধ্যে একটা আশা ছিল যে আমরা মনে আরেকটা সুন্দর দেবগঞ্জ গঠন করার সুযোগ পাচ্ছি সামনে দিনে, কেন সবাই সৎভাবে দুর্নীতি মুক্ত হয়ে আমরা একটা দেবগঞ্জ উপহার দেব, আমরা একটা দেশ উপহার দেব। দুঃখজনক হলো সত্য, ফ্যাসিবাদের যে দোসর শেখ হাসিনা, তিনি মামার বাড়ি দিল্লিতে পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া যে আপনার কার্যক্রম, এটা আপনার আরেকটা দল গ্রহণ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজির মহোৎসব চলতেছে। আমি তাদেরকে বলতে চাই, আজকে আপনারা যে অন্যায়ের পথ বেছে নিলেন, 2000 শহীদের রক্ত আপনাদের কি বাংলাদেশে অন্যায় করার জন্য লাইসেন্স দিয়ে গিয়েছে? 30,000 পঙ্গু যারা হয়েছে আজকে, তারা কি আপনাদেরকে এই অন্যায় করার জন্য লাইসেন্স দিয়েছে? আমরা বিগত সময়ে যুগপৎ আন্দোলন করেছি শেখ হাসিনাকে পতন করার জন্য, আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু বাংলার জমিনে কাউকে অন্যায় করার জন্য কোনো লাইসেন্স দেই নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশকে 15.5 বছর পুরে পুরে খাওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকে সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আমরা কিসের গঠন করব? সেই বাংলাদেশকে আবারও পুরে করে খাওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা বাকশালের গন্ধ পাচ্ছি, এক নায়কতন্ত্রের গন্ধ পাচ্ছি। সম্মানিত ভাইরা, আজকে দেবগঞ্জের রাজনীতি কলুষিত হয়ে গেছে। নেতৃবৃন্দের ভিতরে আপনার ভ্রাতৃত্ব এবং ভালোবাসা নাই, কোনো লিয়াজও নাই, কোনো পরামর্শ নাই, বরং আমার কাছে এই কথাটা আসে কোন সালিশ বিচারে আর অপশন দিয়ে দেওয়া হয় যে এখানে কোন জামাতের কোন নেতা যেন না আসে, জামাতের কোন নেতা যেন এখানে না আসে। ভাইদেরকে আহ্বান করবো, ভাই আপনি একা এই 2 লক্ষ ভোটার সামাল দিতে পারবেন না। এই যে 6 দাঁড়িয়ে কার্ডের আপনারা নাম দিচ্ছেন না, নাম দিচ্ছেন কিনা বলেন? নাম দিচ্ছেন। আমরা জানি যে আপনি হয়তো ওয়ার্ড প্রতি 2 জন বা 3 জনের নাম দিতে পারবেন, কিন্তু আপনার কাছে কিন্তু জমা হয়েছে 30 জনের নাম, ঠিক কিনা বলেন? আপনি যখন ওই 30 জনের মধ্যে 3 জনকে 6 দাঁড়িয়ে কার্ড দিবেন, 7-8 জন কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং জনসভা কিন্তু অত সহজ জিনিস না, একেবারে সবাইকে আপনার কথা শোনাইতে হবে, আপনাকে সবার কাছে সেবা পৌঁছাইতে হবে। এইরকম কাঙ্গালি মনে করে বাংলাদেশে অতীতে কেউ টিকে নাই, বর্তমানে কেউ টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং এই অপশন দিয়েন না, আমরা শান্তিপূর্ণ দেবীগঞ্জ চাই। আপনারা জানেন দেবীগঞ্জে যে গডফাদার ছিল আপনার দুর্নীতিগ্রস্ত এমপি অ্যাডভোকেট নুরুল হক সুজন, ওনার উকিল জামাই ইমু দেবীগঞ্জের ত্রাস ছিল, ঠিক কিনা বলেন? আমি 15.5 বছর হলফ করে বলবো
বহু রাজনীতিবিদ দেবীগঞ্জে আছেন, কিন্তু ইমুর নাম ধরে একজন ব্যক্তি কিন্তু কোনোদিনও বক্তব্য দেন নাই, ঠিক কিনা বলেন? ইমুর বিরুদ্ধে 1 মিনিটের বক্তব্য কেউ রাখতে পারেন নাই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের নাম ধরে ধরে স্লোগান দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এখন পর্যন্ত যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, সে যে দলেরই হোক না কেন, আমরাও কিন্তু তার নাম ধরে ধরে তার বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য হবো। সম্মানিত ভাইরা, আমরা জীবন বাজি রেখেছি দেবীগঞ্জ স্বাধীন করার ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক সহাবস্থান তখনই সৃষ্টি হবে যখন সকলের আপনার অবদানকে স্বীকার করা হবে, ঠিক কিনা বলেন? সকলের অবদানকে স্বীকার করা হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ভাইরা বৈষম্য দূর করার জন্য জীবন দিল, কিন্তু আজকে দেবীগঞ্জের টোটাল রাজনীতিটা বৈষম্যের মধ্যে চলছে, ঠিক কিনা বলেন? স্কুল কলেজ মাদ্রাসায় আপনার অ্যাডহক কমিটি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর একজনকেও আপনার কোন স্কুল কলেজে আপনার কমিটিতে রাখা হয় না। একজন বিশেষ নেতার নির্দেশে প্রিন্সিপাল সাহেবেরা আমাদের নাম ঢুকাইতে পারেন না। আমরা প্রিন্সিপাল সাহেবদেরকে বলবো, 15.5 বছর এক জায়গায় গোলামি করছেন, ওইখান থেকে শিক্ষা লাভ করতে পারেন নাই, আবারও গোলামির জিঞ্জির নিজের গলায় পরে নিয়েছেন। আমি বলবো, আমরা বলবো, আদা খাবে যে ঝাল বুঝবে সে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জনগণ অন্তত আমরা মনে করি অন্যায় পক্ষে রায় দিবে না, সন্ত্রাসের পক্ষে রায় দিবে না, বাকশালের পক্ষে রায় দিবে না, চাঁদাবাজের পক্ষে রায় দিবে না। রায় দিতে হবে সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি 4 নম্বর ওয়ার্ডে আমারও বসা। মনে রাখবেন, আমরা সবকিছু কিন্তু জানি দেবীগঞ্জে কি হচ্ছে, কিন্তু সাউন্ডটা দিই না, ঠিক কিনা কর? তবে একদিন আমরা সাউন্ড দিব সবাই একসাথে মিলিয়ে, ঠিক কর? একসাথে মিলিয়ে একদিনে ফুটি যাবো আমরা, আর ওই দিনে আমার ফুটানি কিনা বাড়ি করে, ঠিক কিনা বলছি? এজন্য আপনারা তৈরি থাকেন, প্রস্তুত থাকেন। 4 নম্বর ওয়ার্ডবাসী, আমরা 4 নম্বর ওয়ার্ড থেকে শুরু করতে চাই, ঠিক কিনা বলেন? দুর্নীতির 20 দাগ রুখে দিব 4 নম্বর ওয়ার্ড থেকে, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়াকে সামনে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমরা আক্কাস আলী ভুঁইয়া ভাইকে সামনে নিয়ে শুধু 4 নম্বর ওয়ার্ড না, পুরো দেবদেশটাকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের এখানে আমাদের হিন্দু মা বোনেরা এসছেন, আমি আপনাদের কাছে আহ্বান রাখবো। দেখেন, আপনাদেরকে অনেকে ভুল বোঝায় যে তোমরা জামাতক ভোট দিলে কিন্তু তোমার হিন্দুগিরি থাকিবে না, তোমার মন্দির ভাঙিয়ে দিবে, মূর্তি ভাঙিয়ে দিবে। আর তোমরা কেন উঠে যাচ্ছেন? তোমরা উঠে যান না, জানেন না জামাত ধর্মীয় দল? এগুলো আপনাদেরকে বুঝায়। আমি আপনাদেরকে আহ্বান করবো, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যারা জানে না তারা এই সমস্ত কথা বলে। ইসলামের অধীনে সমস্ত ধর্ম নিরাপদ, ঠিক কিনা বলেন? ইসলামের অধীনে সমস্ত ধর্মের নাগরিক, নারী পুরুষ শিশুরা নিরাপদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম রাষ্ট্রে যদি মুসলমান কর্তৃক অমুসলিমরা নিপীড়িত হয়, নির্যাতিত হয়, হাসরের মাঠে আমি রাসূল ওই অমুসলিমের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবো। নাউজুবিল্লাহ। তাহলে যে সত্যিকারের মুসলমান হবে, ইমানদার হবে, ও হিন্দুদেরকে আঘাত করতে পারবে? বলেন, হিন্দুদের মন্দির ভাঙতে পারবে? হিন্দুদের আপনার মূর্তি ভাঙতে পারবে? পারবে না। বরং কোরআন কি বলেছে যে তোমরা ওদের মূর্তিগুলোকে গালি দিও না, তাহলে তোমাদের অজান্তে ওরা তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আল্লাহ যাতে গালি না খায় এই জন্য আল্লাহ তাদের মূর্তিগুলোতে হাত দিতে নিষেধ করেছে। সমাজ হয় না। আর যারা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে মন্দির থাকবে না, মূর্তি থাকবে না, সবকিছু ভেঙে শেষ করে দেওয়া হবে, হিন্দুদেরকে বাংলাদেশে থাকার ব্যবস্থা করবে না, ভারতে পাঠিয়ে দিবে, ওরা মিথ্যাবাদী, 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 ঠিক কিনা বলে? আমি শেখের বেদির আমলে ইলেকশন করছে 2 বার টেপরিগঞ্জ ইউনিয়নে, আপনারা জানেন না? 4 নম্বর ওয়ার্ড আমার, এই শহরের বাসা 4 নম্বর ওয়ার্ডে, আর গ্রামের বাসাও আমার কি টেপরিগঞ্জের 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ডে আমার 600 হিন্দু ভোটার আছে। 600? আরে আওয়ামী লীগের স্বর্ণ যুগে অর্ধেক হিন্দু আমার জামাতে ভোট দিয়ে ফেলাইছে। আওয়ামী লীগের স্বর্ণ যুগে ওরা আমাদের ভোট নিতে পারে নাই, আমরা ওই ওয়ার্ডে ফার্স্ট হই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, হিন্দুরা সুতরাং ওরা কাছ থেকে জানে যে জামাতের নেতৃত্ব কিরকম, জামাতের নেতাদের আদর্শ কিরকম, আমার হিন্দু ভাইরা জানে কিনা? তার বাস্তব প্রমাণ আমাদের মারিয়াতে যে নৌকা ডুবি হয়েছিল আউলিয়ার ঘাটে, সেই আউলিয়ার ঘাটে তখনও যখন আমিরে জামাতকে পুলিশ খুঁজতেছিল, পাইলে যখন গ্রেফতার করে ফেলবে, ওই রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় ডাক্তার শফিকুর রহমান আউলিয়ার ঘাটে আসছেন। আসার পরে যে 71টা হিন্দু পরিবার যারা মৃত্যুবরণ করেছিল, সকলের হাতে 30,000 করে টাকা দিয়ে গেছেন। আপনাদের মনে আছে? ভাই, আমরা যদি হিন্দুদের ক্ষতি চাই তাহলে তখন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আরো 40 করে দিতাম যে হিন্দুর ধর্ম হচ্ছে ভালো হয়েছে, ঠিক কিনা বলে? আমরা সেটা না করে তাদেরকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়ালাম। আমাদের আমিরে জামাত তাদের সন্তানদের কপালে চুমু খেয়েছে, বুকে টেনে নিয়েছে। সম্মানিত ভাইরা, এরপরে ওখান থেকে উনি চলে গেলেন, যাওয়ার পরে গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পরে দীর্ঘ 6 মাস জেলে থাকার পরে আবার মুক্ত হলেন। জেল থেকে বের হওয়ার পরে আবারও
আমাদের পঞ্চগড় জেলা জামাতের আমিরকে বলছেন যে আমি আবার দেবীগঞ্জে যাবো, বোধায় যাবো, আবার ওই হিন্দু ভাইদের সাথে সাক্ষাৎ করবো। সম্মত করা উনি জেল মুক্ত হয়ে আবার আসলেন বোধায়, আসার পর আবার ওই 71টা পরিবারকে, প্রত্যেক পরিবারকে 5,000 করে টাকা দিয়ে গেলেন। এবং আপনারা জানেন সেই নৌকাডুবিতে এই 2টা সন্তান ছেলের, ওর বাবা এবং মা দুইজনই মারা গিয়েছে, ও এতিম হয়ে গিয়েছে। আমিরে জামাত ওই এতিম সন্তান 2টার দায়িত্ব গ্রহণ করেছেন। এইবার আমাদের পঞ্চগড়ে উনি এসেছিলেন হলো মহাসমাবেশ, আপনারা জানেন কিনা? জানেন। আমি দীপু এবং ওর ভাই, এই যে আমাদের শালডাঙ্গার ছেলে ওরা, দীপু, আমিরে জামাত ওদের কাছে শুনলেন যে দেখেন, আমি বললাম যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং তার স্ত্রী ওই 2টা সন্তানের দায়িত্ব নিয়েছিল, ওদের লেখাপড়া খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি 1 মাসের কোনো টাকা দেয় না, ঠিক কিনা বলে? ওরা শুধু দায়িত্ব নিতে জনগণের সামনে, কিন্তু দায়িত্ব পালন করবে না, ঠিক কিনা? ধোঁকাবাজি রাজনীতি তারা করে গিয়েছে, জনগণ তাদের ধোঁকার সঠিক জবাব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এখনো যারা ধোঁকাবাজি রাজনীতি করতে চায়, এই বাংলাদেশের মানুষ জবাব দিতে জানে। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ এই ধোঁকাবাজিদের বিরুদ্ধে জবাব দিবে, ঠিক কিনা বলে? আমির জামাত বললেন এই দীপু এবং ওর পরিবারের দায়িত্ব আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। প্রত্যেক মাসে 10,000 করে টাকা বাংলাদেশ জামাত ইসলামী ওই দীপুর পরিবারে দিয়ে যাচ্ছে। 2টা এতিম সন্তান তারা যেন মানুষ হতে পারে। সম্মানিত ভাইরা, হিন্দু ভাইদেরকে আমরা যে সেবাটা দেই, আমরা তো আপনাদের প্রকাশ্যে বলতে পারি এই কথাগুলো, যার কারণে আপনারা শুনেও না, আপনাদের ভিতরে আমাদের সম্পর্কে পজিটিভ ধারণা জন্ম হয় না, ঠিক কিনা বলে? আমি টেপরিগঞ্জের হিন্দুদের কাছে অবশ্য আমাকে পেশ করতে পেরেছি। আমার বিরুদ্ধে আপনি বক্তব্য দেন, টেপরিগঞ্জের একটা হিন্দু মানবে না, মানবে। কিন্তু আমার অনেকগুলো মামলা থাকার কারণে এই পেপারে আমার বাসা, আমি 15 বছর বাসায় থাকতে পারিনি, কারণ আমার ওয়ারেন্ট সবসময় ছিল। আমি দিনেও গ্রেপ্তার হয়ে, রাতেও হই, শেষ পর্যন্ত আমরা জানাজানা আমাদের গ্রেপ্তার হয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমি কিভাবে আপনাদের সামনে আসবো ভাই? আপনারা আমার পাবেন না। আমরা যে আপনাদের জন্য কাজ করি সেটা আপনারা জানবেন না। আজকে আমরা এইটুকু শুধু কথা বললাম যে আমরা আপনাদের কল্যাণকামী, আপনাদের মঙ্গল আমরা চাই, আপনাদের দারিদ্রতা দূরীভূত হোক, আপনাদের বাড়ি ঘরগুলো সুন্দর হোক, আপনাদের 3 বেলা খাদ্য আসুক, আপনাদের সন্তান লেখাপড়া শিখুক, মানুষের মতো মানুষ হোক, এটাও আমরা চাই, ঠিক কিনা বলেন? ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হোক, সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়ে আমরা যেন আমাদের সমাজ, রাষ্ট্র, ব্যক্তিকে একসাথে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি, এই কাজটাই বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়। এই জন্য আগামী সংসদ নির্বাচনে বোদা দেবীগঞ্জে আমাদের সুফিউল্লাহ সুফি ভাই, উনি একজন সুযোগ্য ব্যক্তি, সাহসী, হিম্মতওয়ালা, ইমানদার মানুষ। উনি 5 বছর আওয়ামী লীগের স্বর্ণযুগে বোদা উপজেলা চেয়ারম্যান ছিলেন, ঠিক কিনা বলেন? 2 টাকার দুর্নীতি তিনি করেন নাই। উনি একজন পরীক্ষিত ব্যক্তি। আজকে আমাদের বোদা দেবীগঞ্জে যাকে মানে তথাকথিত নয়নমণি বলা হচ্ছে, হ্যাঁ, নয়নমণি বলা হচ্ছে, আমাদের কাছে মেসেজ আছে, ওনারা ক্ষমতা না যাইতে যে দুর্নীতি করছে, যাদের কাছে টাকা খায় ওনারা, ওই লোকগুলো আমাদেরকে ফোন দিয়ে কয় ভাই আমার কাছে এত টাকা দিছে। আমরা বলছি নির্বাচনের আগে প্রত্যেকটা লোকের নাম এবং টাকার অঙ্গ সহ তালিকা প্রকাশ করবো ইনশাআল্লাহ। দেবীবাসীর কাছে মুখোশ উন্মোচন করবো। আপনি জনগণের সামনে ভালো সাজেন আর ভিতরে ভিতরে দুর্নীতির সাথে জড়িত হয়ে গিয়েছেন, বোঝাতে বিন্দুদের মানুষ এটা মেনে নেবে না, ঠিক কিনা বলেন? সুতরাং সুযোগ্য প্রার্থী হচ্ছে আমাদের সুফিউল্লাহ সুফি ভাই। দেবীগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডের সকল স্তরে জনগণকে বলবো, আমরা অনেক ত্যাগ করেছি, আমরা অনেক কিছু হারিয়েছি, আমরা আর হারাতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা অশান্তি চাই না, শান্তি চাই। এই জন্য শান্তি পাইতে গেলে আমাদের ইসলামী নেতৃত্ব, ইসলামী ব্যক্তিত্বের দরকার আছে, ঠিক কিনা বলেন? আমি মনে করি বোদা দেবীগঞ্জে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য সব নেতৃত্ব হিসেবে আল্লাহ সুফিউল্লাহ সুফি ভাই এই নেতৃত্বটাকে পূরণ করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য তার জন্য দোয়া চাচ্ছি, তার পক্ষে কাজ করার উদ্যোগ আহ্বান রেখে আপনাদের কাছে দোয়া আছে। এবং সব সময়ের জন্য অন্যায় যদি কোথাও হয়, অন্যায়ের বিরুদ্ধে আপনারা যদি কাউকে না পান, আমি আবুল বাশার বসুনিয়াকে ফোন দিবেন, ইনশাআল্লাহ আপনার পাশে আমি থাকবো, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। এই আহ্বান দেখে আপনাদের কাছে দোয়া আছে। কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের দেবীগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জননেতা জনাব আক্কাস আলী ভুইয়া বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। আল্লাহু আকবার। আমি ঘরে আলো, আল কোরআনের আলো। আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে ভাইকে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী আগামী সকল কার্যক্রমে সবসময় আমরা সহযোদ্ধা হিসেবে দেখতে চাই এবং ভাইয়ের জন্য আমরা দোয়া করব। ভাই
দুনিয়া এবং আখিরাতের জন্য নিজেকে যেন তৈরি করতে পারেন। এবং ইতিপূর্বে যেভাবে তিনি যে কোনো গরিব মেহনতি দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছিলেন, আগামীতেও তার চেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়ে তিনি সকলের পাশে থাকবেন। এই আজকে আমাদের জামায়াত ইসলামের আয়োজিত দেবগঞ্জ পৌরসভা 4 নং ওয়ার্ড কমিটির উদ্দেশ্যে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চবিষ্ট সকলের এবং প্রতারণার আমার মা বোনেরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম, কিন্তু এই দলের সাথে আমি কাজ করার মধ্যে শান্তি পাইনি। শান্তির জায়গাটা হচ্ছে একদম যে আমি 2021 সালে 20 সেপ্টেম্বর 2021 সালে দেবগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই। সেই নির্বাচনও আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আল্লাহ যদি আমাকে সঠিকভাবে কাজ করার সুযোগ দেন তাহলে আমি ঘুষ এবং দুর্নীতির বাইরে থাকি। সেই জায়গা থেকে আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত ছিলাম, 5 তারিখের পর থেকে আমার বিভাগের মধ্যে একটা যে নাড়া দেয়, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমাদের নেতাকর্মীরা যুক্ত ছিলেন। সেখানে আমি কাজ করতে গিয়ে অনেক সময় আমার এলাকাবাসী বা ন্যায়ের পক্ষে যারা ছিল তাদেরকে আমি সাপোর্ট দিতে পারি নাই, বা সঠিক পথে তাদেরকে আমি সঠিক পরিবেশ আমি পাই দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই। এটা হয়তো বা জানি না, হয়তো আমার চলার ব্যর্থতা ছিল, না আমার ঊর্ধ্বতম যারা রাজনীতিবিদ ছিল তাদের ব্যর্থতা ছিল, জানি না। তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি যেহেতু ঘুষ এবং দুর্নীতির বাইরে থেকে আমি আমার এলাকাবাসীর সেবা করি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, সেহেতু আমার বারবার মনে করতে জায়গা দেয় আমি এমন একজন দলের সাথে যুক্ত হব যেখানে ভালো মানুষ থাকবে, যেখানে ভালো কাজ হবে, যেখানে সততার সহিত কাজ করা যাবে। আমি তখন থেকে নিয়োগ করেছিলাম যে আমার বাবা মারা গেছেন 31শে ডিসেম্বর 2020-এ। আমার বাবার কিছু নির্দেশ ছিল যে বাবা তুমি পারলে মানুষের উপকার করিও, এমন করে কাজে তুমি যাবা না যেখানে গেলে মানুষের ক্ষতি হবে। সেই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করেছি যে যদি কোনোদিন সুযোগ হয়, আমাকে যদি বাংলাদেশ জামায়াতে ইসলাম আমাকে চায় এবং আমাকে যদি তারা সদস্য করে নেয়, আমি মহান থেকে সেদিন তাদের কাছে আমি চলে যাব। এবং আজকে সেদিনটা হয়তো আল্লাহ তাআলার আশীর্বাদের মধ্যে আপনাদের মেহরবানি, আপনাদের দোয়া হয়েছে। হ্যাঁ, আমি আপনাদের সকলের কাছে আবারও কোনো বিরোধী করে আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলোতে এই বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে কোরআন হাদিসের আলোকে আমার জীবনটাকে আমি কাটাতে পারি এবং ন্যায় এবং সততার সহিত চলতে পারি, আমার এলাকাবাসীর সাথে থাকতে পারি, ভালো কাজের সাথে থাকতে পারি, এবং সর্বোপরি আমি যে কাজগুলো করি আমার কবর খনন থেকে শুরু করে অসহায় মানুষকে নিয়ে কাজ করা, সেটা যেন আমি নিয়মিতভাবে করতে পারি। আপনারা এই জন্য আমাদের সকলে দোয়া করবেন। এই আলোচনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।